নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়তে পাঠিয়েছিলেন মা, সেখানেই এমন নৃশংসতার শিকার হলেন দুজন। এ ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসীও। গত ২৫ ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে শিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হন স্কুলছাত্রী ফাতেমা। মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর নিখোঁজ হন মা মেয়ে দুজনই। নিখোঁজের ৩ সপ্তাহ পর সেই শিক্ষিকার ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করা হয় মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শোকাহত স্বজনদের। আমার বোনের লাশের যে অবস্থা দেখলাম, আমি একটা নজর দেখার পর আমার বোন ভাগ্নি তাদের কারো চেহারা আমি চিনি না। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। আমাদের বোন আর ভাগ্নির বিচার যেন সারা বাংলাদেশের মানুষ দেখে। এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকা সহ 4 জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে মিম এবং তার বোন তাদের পারিবারিক আগে থেকে তারা একই জায়গায় বসবাস করত। তাদের পারিবারিক বিরোধ ছিল, ওই আগের সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক থেকে তাকে কিছু টাকা ওই এনজিও থেকে 1.5 লাখ টাকা লোন করে দেয়, লোনের স্পন্সর হয়েছে। এসব পরবর্তীতে এটা থেকে তাদের বিরোধ হয়।